হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ কিডো। তো আজকে আমি কিডোর জন্য দই বানাবো। সেই জন্য দুধটাকে ভালো করে ফোটাতে হবে, 5-10 মিনিট ফোটাতে হবে। তোমরা আরও যত ফোটাবে তত দুধটা ঘন হবে, তো দইটা ভালো হবে। তো এই দুধটা হচ্ছে 1 লিটার দুধ আছে, তার জন্য 1 চামচ দই লাগবে দম্বল হিসেবে। দেন এই দুধটাকে ভালো করে ফুটিয়ে দম্বলটাকে নেড়ে ভালো করে যাতে লাম্প না থাকে তার জন্য একটু দুধ এতে মিশিয়ে দেবো আমি। আর দুধের টেম্পারেচারটা দেখে নিতে হবে যাতে হাতে সহ্য হয়, এমন না যে খুব গরম আবার খুব ঠান্ডা। তো দইটাকে ভালো করে ফাটানোর জন্য একটু দুধ দেবো, ওতে দুধ দিয়ে ভালো করে ওটা ফাটাবো যাতে লাম্প না পাকিয়ে থাকে এবং দুধটা ভালো করে দইটা পাকতে সাহায্য। তো এরকম দই পাকতে গেলে তোমাদের 6 ঘন্টা লাগবে টোটালে এটা হতে। তো এটা ওভারনাইট আমি একটা টাওয়েলে মুড়ে এরকম কীভাবে দিচ্ছি দেখলাম। দেন তারপর পরের দিন 6 ঘন্টা পরে আমি রাতের বেলা রেখে 6 ঘন্টা পরে তুমি তুলতে পারো, বা সারাদিনে যখনও খুশি তোমরা এটা করতে পারো। মোটামুটি 6 ঘন্টা মিনিমাম রাখতেই হবে। আর খেয়াল রাখতে হবে কোনো সিকিউর জায়গায় রাখতে হবে যাতে নাড়া না হয়। এই যে আমাদের দই তৈরি, তো দেখতে পাবে দইটা কেমন হয়েছে। দেন তারপর তোমরা রেফ্রিজারেট করে দেবে সারাদিন, মানে ফ্রিজেই যেন থাকে সবসময়। তোমরা যখন খাবে রুম টেম্পারেচার এনে তারপর খাবে, বাচ্চাকে দেওয়া যেতে পারে। আর এটা খুব হেলদি। যেহেতু এই বাটিটাতেই দই পাতা হয়, সেই জন্য বাটিটার অবস্থা খুবই খারাপ। তোমরা দেখতেই পাচ্ছ কেমন একটা কালো কালো হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, তাহলে ভালো লাগবে। থ্যাংক ইউ।